দ্বাপর যুগে নির্মিত নিকুঞ্জ বলে শ্রীকৃষ্ণের রাসলীলাকে সেই মহাদেব পার্বতী পাহারাদার সময় আওয়াজ প্রতিধ্বনি শুনি, কিন্তু স্বচক্ষে দেখতে না পাওয়ায় পার্বতী মা শিবকে অনুরোধ করেন রাসলীলার অনুরূপ একটা লাই হারা উপায় এবং নৃত্য আমরা প্রবর্তন করার জন্য। তখন পার্বতী এবং মহাদেব সেই স্থান অন্বেষণে গিয়ে মণিপুরের থানজিং পাহাড়ে অবতরণ করে। তথায় গিয়া দেখি সমস্ত মণিপুর জলাভূমি। তখন মহাদেব তার ত্রিশূলে সেই জল সমস্ত নিষ্কাশন করে সেই রাসলীলার স্থান প্রথম যে শুকাইয়া যায় তার নাম হলো কাংলা। সেই কাংলা বর্তমানে একটা তীর্থস্থান রূপে অনুরূপ হইতেছে। এই বইয়ের মূলাতে সেই কাংলা তীর্থস্থানটি আমি এই প্রস্তুত করেছি। আর দ্বিতীয় কথা, চৈতালো কুমাবাকে আমি বাংলায় অনুবাদ করাকালে আমি মণিপুরের সাহিত্য পরিষদ প্রেসিডেন্ট সেক্রেটারিকে অনুরোধ করলে তারা বলেন 2 কপি অনুরূপ জেরক্স করে মণিপুরে পাঠানোর জন্য। আমি 2 কপি পাঠাচ্ছি, তবে এখনো অনুজ্ঞাপত্র পাই নাই। এই অনুরোধ, এই বাংলা অনুবাদ 800 পৃষ্ঠায় সম্বলিত। এখানে আমাদের মণিপুরী সাহিত্য পরিষদের অন্যতম সহসভাপতি শ্রী স্বপন কুমারের কিছুটা আমি নিয়েছি, যে উনি স্বপন কুমারে অনেকটা পড়েছিলেন। এই স্বপন পোয়াকে আমি বলছি তার যে এখানে স্মরণীয় লিপিকা, এতে আপনার সই দেওয়ার জন্য আমি অনুরোধ করলাম।